ভগবান শিবের যেটা আপনার প্রতি ছিল আর কি, শব্দটা কীরম ছিল, ঠিক শব্দটা কীরম ছিল, কথাটা কীরম ছিল? শক্তি, হ্যাঁ, শক্তি ধারণের বিষয়, ভোলানাথের যে বিষয়টা আপনার বিষয়। এটা তো বলে দিয়েছেন যে আমার তো 5 বছর সংকল্প ছিল যে এপ্রিল মাস পর্যন্ত আমার না মে মাস পর্যন্ত আছে, মার্চেই আমার কমপ্লিট হয়ে যাবে। তো এপ্রিল মে, এটা তো মে মাস চলছে, 2 মাস। এবার আত্মাকে যেরকমভাবে আমি করবো যে আমি এতদিন কিন্তু চুপ থাকবো, কিন্তু আত্মাটা ততদিনই কিন্তু ওইটা মানবে। যখনই ওইটা সময় পেরিয়ে যাবে তখন কিন্তু আত্মা মানবে না, তখন পাগলা করতে শুরু করে দেবে। তখন বলবে এক কথা দিয়েছিস কিন্তু তুই সেটা রাখছিস না, তখন কিন্তু ওই পুরোটাই উল্টো পাল্টা নিয়ে যাবে। তারপরে উল্টো পাল্টা চিন্তাভাবনা নিয়ে যাবে। তখন বলবে তুই এতদিন আমাকে বসে রেখেছিলিস, আমি তোর কথাই শুনেছি, কিন্তু তারপরেও কিন্তু তুই আমার কথা শুনছিস না, তাহলে তুই কথা দিয়ে কথা রাখছিস, তাহলে তখন অন্যরকম করে। ওইটাই হচ্ছে একটু পাগলামিটা আমি ভোলেনাথ বলেছে যে একজন সাধু গুরু শিষ্য গুরু পাবি, তার কাছে যা, সেই সব পথ দেখাবে। আর এমন একটা কথা বলেছে যে 35, 40, 45-এর ভেতরে কোনো এক বন্ধু বান্ধবী পায়, সেই তোকে পথ দেখিয়ে দেবে, তাছাড়া তোকে আর কেউ পথ দেখাবে না। কিন্তু যদি এটা না করিস তাহলে তোর মধ্যে যে শক্তিটা আছে আস্তে আস্তে কিন্তু ওটা লিপ্ত হয়ে যাবে। কেন তো বিয়েও এখন এই মুহূর্তে করছিস না, তো একটু টাইম নিতে চাই, তখন কিন্তু অসুবিধা হয়। বহু বছরে আছে তো এটা, তারপরে ওইটা ও চাইছে যে একটু মিলন হয়ে যায়, মিলন হয়ে গেলে সব কিছু ঠিক হয়ে যায়। এবার আমার তো সেরকম যাত্রার সাথে করি না বটে। এই ক্ষেত্রে দেখুন কি নামটা কি হচ্ছে না, হ্যাঁ কিশোর, হ্যাঁ, এই ক্ষেত্রে বিষয়টা কীরকম, ঋষিদের যে পুরনো ধারা, ভোলেনাথের যে যোগের যে প্রণালী আমরা পাই গ্রন্থ থেকে, এবং যেমন যেমন অভ্যাসের মাধ্যমে দেহ মিলন, স্বামী স্ত্রীর যে দেহ মিলন দুরকম হয়। সাধারণ সংসারে বেশিরভাগ মানুষ আমরা যেটা জানি সেটা হলো দেহ মিলন, এবং দেহ মিলনের একটা সময় পর শরীর থেকে শক্তি স্খলন হয়ে যাওয়া, অর্থাৎ ক্ষয় হয়ে যাওয়া, এটাই তো সাধারণ হয় চতুর্দিকে যেটা দেখা যায়। আরেকটা যোগীদের হিসেবে দেহ মিলন যদি ধরি, যারা যোগ সাধনের মধ্যে থাকবেন, দেহ মিলন হলো কিন্তু না চাইলে শরীর থেকে শক্তি নষ্ট হবে না আর কি, ক্ষয় হবে না। আবার যখন সন্তান জন্ম দেওয়ার যখন ব্যাপার থাকবে, গৃহস্থ জীবনে যখন সন্তান জন্ম দেওয়ার, সুসন্তান জন্ম দেওয়ার জন্য যেটা শক্তি ধারণ করে আছে, সেখান থেকে খুব কন্ট্রোলভাবে সামান্য শক্তি পুরুষ শরীর থেকে স্ত্রী শরীরে আসার এই পদ্ধতি রয়েছে আর কি। এটা কথায় বলতে যতটা সহজ, করতে গেলে অনেক তাল রাখার ব্যাপার আছে, ব্যালেন্স। হ্যাঁ, তবে যার মনে সৎ সরল ভাবনা আছে এবং চেষ্টা আছে, ধীরে 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 শরীর মন সেই তালে চলে যায়। তবে লেগে থাকতে হয়, যেমন আপনি 5 বছর লেগে আছেন এই বিষয়ে, এই ক্ষেত্রেও সেভাবে আর কি। এবার 5 বছরের আমার মনে হয় 5 বছর যেটা তৈরি হয়েছে শরীর মন, হ্যাঁ, এবার এইটাকে মানে নিচের দিকে না দিয়ে এটাকে এখান থেকে একটা আরও ভালো দিশা দিয়ে দেওয়া হোক, তাহলে শরীরটা খুব তাড়াতাড়ি এবং মন খুব তাড়াতাড়ি ওই আসলের দিকে চলে যাবে আর কি, যেটা পেলে হৃদয় মানে শান্তি তৃপ্তি আর কি, ওইটা আর কি। তো সেটাতে সংসার জীবনের হিসেবে ওই দেহ মিলনের, বিবাহ হওয়া মানেই দেহ মিলন থাকছে। এবার দেহ মিলন, স্বামী স্ত্রী দেহ মিলন সপ্তাহে 1 বার 2 বার 3 বার বা কম বা বেশি যেমনই হোক, একটা থাকে দেহ মিলনের 2 রকম বিষয়, ঋষিদের 2টো ধারাই দেওয়া আছে। একটা হলো বিবাহ হওয়ার পর মাসে 1 বার 2 বার 3 বার বা 1 বার হলে ভালো হয় দেহ মিলন। যারা যেটা 1 বার না পারেন 2 বার দেহ মিলন, 2 বার দেহ মিলন মানে শক্তি স্খলন হলো আর কি, ক্ষয় হলো, ক্ষয়েরটা বলছি আর কি। যারা সেটাও না পারেন অন্তত মাসে 4 বার দেহ মিলনের বিষয় থাকে আর কি। এবার যারা পারেন আর একটু নিয়ন্ত্রণ করতে পারেন, তো 4 বারটা 3 বার, 3 বারটা 2 বার, 2 বারটা 1 বার, এই গেল একটা দিক। আর আরেকটা বিশেষ দিক যেটা স্পেশাল যদি বলা যায়, সেটা হলো দেহ মিলন হবে দুজনেরই শরীর সুস্থ তরতাজা,
যৌবন শক্তিতে ভরপুর, কিন্তু না চাইলে শরীর থেকে শক্তি স্খলন হবে না। এটা একটা রহস্য আর কি, এর উপরেই একটা সাধন প্রণালী রয়েছে আর কি। স্বামী স্ত্রী দেহ মিলন হলো, কিন্তু সেই দেহ মিলনটাকেই একটা সাধনার ধারা আছে আর কি, যে সাধনার ধারা অনুযায়ী চললে দুজনই স্বামী স্ত্রী ওই দেহ মিলনটাকে কেন্দ্র করেই ধ্যানের গভীরে ডুবে যেতে পারেন। কিন্তু দুজনেই সৎ হতে হবে আর কি, যে মনে এক বাইরে এক, আমি একরকম, যার সাথে হবে সেও যদি অন্যরকম তাহলে হবে না, তখন সেই ক্ষেত্রে এই ব্যাপারটা দাঁড়াবে না, এটা এই সূক্ষ্ম স্তরে ওঠা যাবে না আর কি, অ্যাডজাস্টমেন্ট হবে না আর কি সেই ক্ষেত্রে। যেমন হ্যাঁ, তখন একটা adjustment মানে বিবাহ যেটা হবে, বিয়ে যে ব্যাপারটা হবে, এই বিয়ের ব্যাপারটা কেউ একটা হলো সাংসারিকভাবে বিবাহ, আরেকটা হলো বিয়ের ব্যাপারটাকেই সাধনের দিকে নিয়ে চলে যাওয়া আর কি। প্রয়োজন মতো সন্তান জন্ম দিলাম, একটি হোক দুটি হোক সেটাই, কিন্তু সন্তানও যেন দুজনেই যদি ব্রহ্মচর্য পালন করে সন্তান জন্ম দেওয়া হয়, সন্তানের গুণগত মান অনেক ভালো হবে শরীর এবং মনে আর কি। বুদ্ধি, মনের শান্তি, একাগ্রতা, কোনো ক্ষেত্রে গভীরভাবে লেগে থাকার আরও যা যা কিছু আছে এগুলো বিকশিত হয়। আর যারা প্রচুর শক্তি ক্ষয় করেন, তখন শক্তির যেটা সার ধাতু, তাতে তো সেই কোয়ালিটিটা থাকে না, তখন সন্তানও হয় মোটামুটি একটা কোনো রকম আর কি। এটা হলো ভিতরের কথা, সোজাসুজি আর কি। এটা একদিক। তার সঙ্গে সঙ্গে দুজনেই যদি শক্তি ধারণের রহস্য জানেন, তখন দুজনে ওই দেহ মিলনের মধ্যে ডুব দিয়ে, অথচ দুজনের শক্তি ধারণ করা আছে, জোর করে নয়। এটাও একটা খুব সুন্দর ব্যালেন্সের পদ্ধতি আর কি। প্রাণায়ামের বিভিন্ন যোগের ধাপ ধাপ শিখতে হয়, আর মন আর যোগ আর কি, এই দুটো নিয়ে তখন ওর মধ্যে দিয়েই মানে ঘন্টার পর ঘন্টা গভীর ধ্যানে ডুবে যেতে পারেন। এবং শুনলে আশ্চর্য হবেন, যেহেতু এত সরলভাবে ভগবানের ইচ্ছায় বিষয়গুলো হচ্ছে, ওই দেহ মিলনের মধ্যে দিয়েই বিভিন্ন রকম দর্শন ফুটে ওঠে আর কি। কেন অদ্ভুত বিষয়, কেন শক্তি যেহেতু নিচের দিকে স্খলন হচ্ছে না, এবার শক্তি কিভাবে ধীরে 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 ভেতরে একটা আলাদা শক্তির মানে রোমন্থন শুরু হয় আর কি। তার ফলই তখন ওই মন অন্তর্মুখী ধ্যানে ডুবে যায় দুজনেরই আর কি, কারো একটু আগে বা কারো পরে আর কি। তখন কি জব করতে হয় না? সেই সময় বিভিন্ন প্রণালী আছে, ইষ্টমন্ত্র জপের বিষয়টা থাকে, তার সাথে কিছু কিছু প্রক্রিয়া আছে আর কি, সেটা উভয়কেই সেই প্রণালী অনুযায়ী চললে তখন সেই বিষয়টা ঘটে আর কি। ওই জিনিসটা গুরুরই জানা থাকে, বাকি হ্যাঁ, সত্যি কথা বলতে এই অঞ্চলে বহু মানুষ বলেন সেই জিনিসটা তাদের জানা আছে, কিন্তু এবার মুখে বলা আর কার্যত জানার এর মাঝখানে অনেক ক্ষেত্রে পার্থক্য দেখছি আর কি। না, আপনার তো এই জ্ঞান আছে, নাহলে আমি তো বলতে পারবেন না। সত্যি কথা বলতে এই বিষয়টা এখানে আমি বলে না, আরও অনেক মানুষই আছেন যারা জানেন আর কি। কিন্তু এর মধ্যে আবার দুটো বিষয় আছে, আপনি যদি একটু গভীরভাবে শোনেন তাহলে দুটো দিকের আভাস দিচ্ছি আর কি। একটা হলো দেহ মিলন করা হলো কিন্তু শক্তি ক্ষয় হবে না, এইটা একটা, এই স্তরের একটা অবস্থা। আরেকটা হলো দেহ মিলন করা হবে, শক্তি ক্ষয়ও হবে না, এবং শুধু সেখানে আটকে না থেকে সেইটাকে কেন্দ্র করে গভীর ধ্যানের মধ্যে গিয়ে একটা আলাদা দিব্য ভেতরের আনন্দের অনুভূতি লাভ হবে দুজনেরই আর কি। এই পরের যে ধাপের কথাটা বললাম, যে ওর মধ্যে ডুব দিয়ে আলাদা দিব্য আনন্দের অনুভূতি হবে, প্রয়োজনে কারো দর্শনও হতে পারে সময় বিশেষে, এই স্তরের সাধু সন্তরা প্রায় আমি দেখতে পাচ্ছি না আর কি বর্তমানে আর কি, এখন লুপ্ত হয়। খুব কম আর কি, সেরকম জানার মধ্যে পাচ্ছি না। দেহ মিলন রহস্য জানেন, শক্তি নষ্ট হবে না এই পর্যন্ত জানেন, তারপরে যে ওটাতে ডুব দিয়ে গিয়ে বিভিন্ন রকম দর্শন হওয়া বা দিব্য আনন্দে মন ভরপুর হয়ে গিয়ে আস্তে আস্তে পরিবর্তন হতে থাকা, সেই স্তরে সেভাবে আমি দেখতে পাচ্ছি না আর কি জানার মধ্যে আর কি। তো এই রহস্যগুলো রয়েছে অনেক আগেই, কিন্তু এতে করতে হয় কি, সব কিছু তো এই অ ক খ থেকে শুরু করতে হয়। উভয়কেই এই বিষয়ে শুনতে হয়, শুনে প্রথমে ধারণাটা পরিষ্কার হয়, বলে না থিওরিটিক্যাল নলেজ প্রথমে ক্লিয়ার থাকা দরকার, তাত্ত্বিক জ্ঞানটা ক্লিয়ার হলো, দুজনে বুঝলাম ও আচ্ছা, তাহলে এবার শরীর বুঝলাম, শরীর এরকম, এবার শরীর থেকে শক্তি যে স্খলন হওয়ার, তার উপরে কিভাবে ধীরে 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 নিয়ন্ত্রণ, কী ধরনের যোগ অভ্যাস হবে, সেই যোগ অভ্যাস, এই যে যেমন আপনি যেমন পুজোর বিষয়গুলো করে থাকেন, আচ্ছা ঠিক আছে, পুজোর বিষয়গুলো যেমন করে থাকো, তার সঙ্গে সঙ্গে কিভাবে যোগের বিষয়গুলো থাকবে, বিবাহ হলে স্ত্রীর কীরম অভ্যাস থাকবে, এবং নিজেদের মধ্যে কীরম আলাপ আলোচনা হবে আর কি। এখানে আলাপ আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ, মানে সংসারটাই তখন একটা দিব্য সংসার আর কি, মানে সোজা কথায় বলতে গেলে শিব পার্বতীর সংসার হবে আর কি, আদর্শ আর কি সেটা আর কি। মানে তারাও সবসময় মাথায় থাকবে যে তাদের, আমরা দেখি না ক্যালেন্ডারে যখন ছবি দেখি, ভগবান শিব বসে আছেন, মা পার্বতী বসে আছেন,
তাদের যে বসে থাকা, চোখে মুখের মধ্যে একটা আলাদা শান্তি, আলাদা আনন্দের ভাব দেখি, তাই তো দেখি। কিন্তু সাধারণ পুরুষ স্ত্রী যখন পাশাপাশি বসে থাকেন, তাদের একটা স্থূল কামের ভাব দেখি, মানে যৌন মিলনের একটা স্থূল চাহিদা দেখি। সেটার পিছনে যে দিব্য আনন্দে ভরপুর, সেটা সাধারণত দেখতে পাই না। সেই দিব্য আনন্দের অবস্থাটা তখনই হয় যখন দেহতত্ত্বের রহস্যটা জেনে স্বামী স্ত্রী দুজনেই কিভাবে শক্তিকে ধীরে 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 ওই স্খলনের থেকে ভেতর দিকে দিশা দেওয়া যায়। এটা শুধু কথায় নয়, এটা ধীরে ধীরে শরীরে অভ্যাস করতে থাকে না। তার মধ্যে অনেকবার ওঠা পড়া হবে, কিন্তু ওঠা পড়ার পরও আবার পড়ে গেলাম, আচ্ছা তাহলে এই ভুলটার জন্য পড়ে গেলাম, ঠিক আছে এটাকে ঠিক করলাম, আবার আস্তে আস্তে উঠছি আর কি। তখন গৃহস্থ জীবনটাই সাধন হয়ে যাবে। এইভাবে চলা, এভাবে চলতে হতে শরীরের যে ধাতু তার গুণগত মান বাড়তে থাকবে, দুজনেরই শরীরের সারতত্ত্ব বাড়তে থাকবে, আর মন একাগ্র হয়ে যাবে, শান্ত হয়ে যাবে। আর শরীরের মধ্যে, স্নায়ুতন্ত্রের মধ্যে দুজনেই বিশেষ আনন্দ দেখবেন আপনারা। মানে তুমি দেখবে বিভিন্ন জায়গায় দেখেওছো, বিবাহ হয়েছে 2 বছর 4 বছর হতে হতে বিভিন্ন রোগ ব্যাধি, এর এটা রোগ ওর ওটা রোগ, আগে কিন্তু অত ছিল না বেশিরভাগ ক্ষেত্রেই। আর মিল থাকছে না, একজন আরেক দিকে চলে যাচ্ছে, একজন আরেক দিকে। তার কারণটা কি, দেহ মিলনটা তো সাংসারিক মানুষের দেহ মিলনটা কয়েক মিনিটের হয়, কয়েক মিনিটের পর উত্তেজনা, শক্তি স্খলন। এরম যদি বারবার হতে থাকে, একটা সময় পর শরীর থেকে তো শক্তি অনেক কমে গেলে শরীরের আনন্দটাই থাকবে না। তখন মন খিটখিটে, ঝগড়া ঝামেলা, ওই রাগটা ভেতরে তৃপ্তি নেই, ওই রাগটা অন্যভাবে বেরোচ্ছে, অন্য বাহানা, ওটা তো বলতে পারছে না, অন্য কারণে এর উপরে রেগে যাচ্ছে। এরম করে করে কয়েক বছর কেটে গিয়ে আবার গোপনে একজন আরেকজনের সাথে সম্বন্ধ করছে, স্বামী বা স্ত্রী, প্রায় বিভিন্ন জায়গায় দেখছি। হ্যাঁ, গোপনে গোপনে কোনো ক্ষেত্রে প্রকাশ হয়ে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এর মূল কারণটা হলো শক্তিটাকে যে ভেতরে ধারণ করার যে কৌশল বা সাধনা, সেটা না জানার কারণে। আর সেটা তখনই ভালোভাবে সম্ভব দুজনে যখন এই দেহ মিলনটাকে সাধনার হিসেবে নেব, সেইরকম পবিত্রভাবে। ওই যে যেমন তুমি স্নান করে সম্পূর্ণ বলে না, ভক্তি করলে সম্পূর্ণ ফ্রেশ হয়ে করব, ওই যে তরতাজা ভাব, ওইরকমভাবে স্নান করে একে অপরকে মানে দেবী দেবতা জ্ঞানে প্রণাম করে তারপর ওই গুরু প্রদত্ত প্রণালী ধরে কিভাবে দেহ মিলন করা, দেহ মিলনটাকে ওই ধ্যানের প্রক্রিয়া হিসেবে ডোবা আর কি। মানসিকতাই পাল্টে যাবে আর কি। তখন আর দেহ মিলনটা খারাপ নয়, দেহ মিলন থেকে বেরিয়ে আসতে মন পবিত্রতায় ভরা আর কি। তখন মনে হচ্ছে একে অপরকে মানে হৃদয় থেকে প্রণাম করি, একটা তো ওপর ওপর এমনি, আরেকটা ভেতর থেকে প্রণাম করি আর কি। এইরকম ব্যাপার হয় আর কি। আমার যেমন প্রথমত এটা আমি ভাবতাম খুবই খারাপ, তারপরে ঈশ্বর যখন আমাকে পথ দেখাচ্ছেন, আস্তে আস্তে বলছেন যে না না এটা কিন্তু খারাপ জিনিস নয়, এটা আমরা খারাপভাবে দেখছি, আমরা খারাপভাবে দেখছি এবং আমরা খুব অল্প জানি, আমরা শুধু স্খলন ছাড়া কিছু জানি না। কম, আমি তো সেরকম জ্ঞান পাচ্ছি না। হ্যাঁ, সবার সাথে তো বলতে পারি না, বললে লোকেরা হাসি ঠাট্টা, ইয়ার্কি ফাজলামি, গালি গালাজ। যেমন হ্যাঁ আমি এখনো পর্যন্ত কোনো কিছু করি না, বন্ধুরাই আমাকে ইয়ার্কি মারে, হ্যাঁ, যে সরে যায়। যেহেতু তুমি সংযম নিয়ে চলছো, সেটা তাদের হজম হচ্ছে না তো, যেহেতু ওরা করে না, সেই কারণে ওরা এসব করেই না, সেই জন্য আমি তাদের থেকে আবার সরে যাই। হ্যাঁ, যে না তোমরা তোমার মতো থেকো। আমার মনে হয় এই যে ভগবানের ইচ্ছে, এই যে কয়েক বছর যেটা ব্যাপারটা, এটাকে আর নিচের ওই স্খলনের দিকে না গিয়ে সুন্দরভাবে এদিকে, এবার যখন মনে করবো যে এবার সন্তান নিতে চাইছি, মানে কোনো ওষুধ দরকার পড়বে না। লোকেরা যেমন একসাথে স্বামী স্ত্রী থাকলো 5 বছর 6 বছর বিভিন্ন ওষুধ খেয়ে খেয়ে বা বিভিন্ন রকম ইত্যাদি করে শরীরের রোগগুলোকে ইয়ে করে, কোনো ওষুধের দরকার পড়বে না যদি ভেতরের নিয়ন্ত্রণটা থাকে আর কি। হ্যাঁ, সেই বিষয়গুলো মানে কিছু যোগের প্রণালী আছে, সেগুলোই উভয়কেই জানতে হয় আর কি। আর এই ক্ষেত্রে অদ্ভুত ব্যাপার, যদি ইউটিউবে তুমি আরও ভালো করে দেখো তখন জানতে পারবে আরও। মানে কোনো কোনো জায়গায় তুমি দেখবে যে অর্ধ নারীশ্বর, ভগবান শিবের অর্ধেক রূপ দেখাচ্ছে, অর্ধেক মা পার্বতীর। অনেক ছবি দেখি না আমরা, ছবি মূর্তি, মানুষের মধ্যেও সেটা আছে। এবং সেটা যখন ওই যে স্ত্রী যিনি হবেন তার প্রতি যখন হৃদয়ের সেরম ভাব এবং সেই যোগের প্রক্রিয়া, ওনারও সেরকম ভাব, সেই যোগের প্রক্রিয়া করে যখন একে অপরের ভেতর ডুবে, মানে কাম যেটাকে বলছি, কাম শব্দটা তো পরিচিত, কামের যদি গভীরে যাওয়া যায় তখন দেখা যাবে সেখান থেকে আস্তে আস্তে প্রেম জন্ম নিচ্ছে আর কি। প্রেম আর নিচের দিকে নিয়ে যায় না মনকে, প্রেম এবার উপর দিকে নিয়ে যায় আর কি। অনেক মানুষ না জানার কারণে ভাবে বোধহয় এ বাবা স্বামী স্ত্রীকে এড়িয়ে এড়িয়ে থাকছে, বা স্ত্রীর স্বামীকে এড়িয়ে যদি কাছাকাছি গেলে মন খারাপ দিকে চলে যায়, খারাপ মানে এই স্খলনের দিকে চলে যায়। এটা তো সাধারণ অবস্থায়। এবার সাধনের গভীরে গেলে তখন তো কাছাকাছি থাকলে আর ওই নিচের দিকে মন যাচ্ছে না, তখন তো মন আরও দিব্যতার দিকে যাচ্ছে আর কি। আমরা রাধাকৃষ্ণের ছবি দেখি না ক্যালেন্ডারে,
তাদের চোখে মুখে কত প্রসন্নতা দেখা যায়, তাদের কি স্থূল জাগতিক কামের মতো চোখের দৃষ্টি দেখা যায়? ওই দিব্য ভাবের দিকে আস্তে 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 মানুষের যাত্রা হতে পারে এই শরীর নিয়েই আর কি। এটা কথার কথা না, মানে প্র্যাকটিক্যালি সম্ভব। তবে দুজনেই যেন সৎ সরলভাবে, আর দুজনে একমত হলে তখন এই বিষয়ে যখন বলা হয় তখন একটা পরিবেশ তৈরি হয় আর কি। এই সাধনেরই নাম হলো যুগল সাধনা আর কি। ভোলেনাথ, মা পার্বতী বলি, রাধা গোবিন্দ বলি, এনারা আদর্শ আর কি সেই ক্ষেত্রে, এবং সেই বিষয়ে শাস্ত্রেও ধাপে ধাপে বলা আছে। প্রণালী ধরে সাধন নিয়ে চলতে চলতে ক্রমশ ভেতরের রাজ্যের সন্ধান পাওয়া যায়। এখন যা কিছু পাওয়া গেছে সেটা তো আছেই পুঁজি, আরও ছড়িয়ে যাবে, আরও গভীরতা, আনন্দ বাড়বে আর কি। তবে সাধনা তো মধ্যে মধ্যে পা স্লিপ করে একটু পড়ে গেলাম, আবার উঠলাম, এই করতে 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 গভীর স্তরে চলে যাওয়া হয়। কিন্তু সেই কিছুটা তো জ্ঞানটা তো আছে যে হ্যাঁ। এরকম করলে এটা আমার এই হবে। হ্যাঁ, ওখানে বায়ুর বিভিন্ন রকম ক্রিয়া থাকবে, কিভাবে একত্রিত শরীরে একত্রিত হয়ে মানসিকতা কিরম থাকবে দুজনের প্রতি। মানে একটা হলো ভোগের মাধ্যম, পুরুষ স্ত্রী শরীরকে ভোগের মাধ্যম বলে মনে করে থাকে সাধারণভাবে, স্ত্রী শরীর পুরুষ শরীরকে ভোগের মাধ্যম। আরেকটা হলো যোগের মাধ্যম। যোগের কৌশলটাই হলো শরীরের বীর্য ধাতু বা সারবস্তুকে ধারণ করা, এবং ধারণ করার জন্য মনটা তৈরি করা, এবং সেই ধরনের গ্রন্থগুলো শোনা, সৎসঙ্গগুলো ভালো করে প্রণালী ধরে শোনার। একটা হয় ওপর সৎসঙ্গ, আরেকটা হয় যে যেই সাধনের স্তরে আছেন সেই জায়গা থেকে যেন আরও গভীরে যেতে পারি আর কি, উৎসাহও বাড়ে এবং পথও পাই একটার পর একটা, সিঁড়ির পর সিঁড়ি আর কি। সেগুলো শুনে শুনে মনটাকে আরও তৈরি করা, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন যোগের অভ্যাস রয়েছে আর কি, এইভাবে আর কি। তো এই ক্ষেত্রে আমার এইটাই মনে হয়, যদি আগ্রহ থাকে, আগামী সময় যদি সংসার বিবাহের বিষয়টা যখন হবে সেই সময়, তখন যদি এখান থেকে আরও কোনো ভালো জায়গার সন্ধান পাওয়া যায় ঈশ্বরের ইচ্ছায়, তাহলে সেখান থেকে যোগাযোগ করে জেনে নেওয়া হোক। আর যদি এখানে আসার সেই সময় মানসিকতা থাকে ঈশ্বরের ইচ্ছায়, তাহলে সেইভাবে এসে সেই ধাপ অনুযায়ী জেনে সেভাবে চললে উপকার হবে আর কি। হ্যাঁ, মানে যেটা মন চায় হৃদয় থেকে, ওই ভগবানের প্রেরণায় যেটা হৃদয় থেকে মনে হবে সেটাই করা হবে। এর আগেও একটা স্বপ্নের পেয়েছিলাম, আজকেও যেটা পেলাম, সেই জন্য আমার মনে হয় না যে নেক্সট টাইম অন্য কোথাও চলে যাবো, তাহলে এটা আমার ইয়ে হয়ে যাবে। কারণ আমি ওই স্বপ্নটা আমি জানি 5:20 ওই স্বপ্নটা ব্রহ্মমূর্ত স্বপ্ন, এটা কিন্তু কোনো খেলার নয়, এটা অন্য স্বপ্ন হলে আমি বলতাম যে ঠিক আছে, ওটা হয়তো আমার মনের ভুল। তো আমি সময়গুলো দেখে নিই, যখনই আমার ভেঙে যায় তখন আমি মোবাইল কাছেই দেখেন, দেখি টাইমটা ভালো, ওই টাইমটা শুধু আমি অ্যাডজাস্ট করি, খুব ভালো আর কি। এই টাইমে এইটা। আর আরেকটা কথা হলো, মানে এখন মোটামুটি বয়স কীরকম হচ্ছে? 32। ভালো আর কি। যখন বিবাহের দিকে যাওয়াই হচ্ছে, আমার মনে হয়, বা যোগীদেরও যেটা মত আর কি, যে খুব বেশি দেরি করে গিয়ে লাভ নেই। যদি বিবাহের দিকে না যাওয়া হয় সেটা একরকম, তখন হ্যাঁ যেতে হবে বলে দেওয়া হয়েছে তাহলে খুব বেশি দেরি করলে কি, বয়সটা অনেকটা হয়ে গেলে তখন শরীরের অনেক কিছু একটু অসুবিধে হয় আর কি। হ্যাঁ, আবার যে পাত্রী যিনি আসবেন তার সাথেও আবার বিষয়টা মিল খাপ খাওয়া, এবং আরও গুরুত্বপূর্ণ কথা, তখন এই গভীর যে যোগ সাধনের, দেহতত্ত্ব সাধনটাকে কেন্দ্র করে যে দিব্য প্রেমের দিকে, সেইটা শরীরটা সেভাবে সাপোর্ট করে না। বেশি বয়স হয়ে গেলে তখন কি ওই শক্তিটা তো আস্তে আস্তে কমজোর হয়ে যায়। ওইটাই বলতে চেয়েছেন যে হ্যাঁ। এই সময় যদি তুই একটু না ইয়ে করিস তাহলে তোর ইয়েটা কমে যাবে, হ্যাঁ ডাউন হয়ে যাবে, হ্যাঁ তখন সেই জিনিসটা করতে পারবি না। তুই যেটা চাইছিস সেটা তখন আস্তে আস্তে কমতে থাকে। হ্যাঁ। সেই জন্য চাইছি যে একটা গুরুর কাছে গিয়ে একটু সঙ্গ করতে, হ্যাঁ। নাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে। এমনি যোগের কিছু অভ্যাস করা হয় না? করা হয় না? শুধু মালা জপেই আমি মালা জপের কিছু করা হয়? আচ্ছা, তাহলে একটা যোগের খুব সাধারণ জিনিস বলে দেব। হ্যাঁ, ওইটা জানা আছে আশা করি, বিভিন্ন জায়গায় বহু মানুষই জানেন, খুব সাধারণ, কিন্তু পরে ওটা খুব কাজ দেবে। তার সাথে এটা করলে পরেরগুলো বলতে সুবিধা হবে আমার। অনুলোম বিলোম প্রাণায়াম বলে যেটা প্রচার হয়েছে, অনুলোম বিলোম প্রাণায়ামটা খুব সহজ। সোজা আসন করে বসলাম, বা হাতটা এরম রইল, বা হাত এরকমও থাকতে পারে জ্ঞান মুদ্রায়, ডান হাতের বুড়ো আঙুল দিয়ে ডান নাসারন্ধ্রটা বন্ধ করলাম, বাঁ দিক দিয়ে গভীর শ্বাস নেব, ডান দিক দিয়ে ছাড়বো, আবার ডান দিক দিয়ে নেব, বাঁ দিক দিয়ে ছাড়বো আর কি। যেমন এরকম, এই নিচ্ছি, এই দুটো আঙুল অনেকে এরম করে রাখেন, তো আমি অতটা জটিল বলছি না, আমি সাধারণ বলছি। শুধু এই আঙুল আর এই দুটো আঙুলের কাজ, এই 3টে আঙুলের কাজ হবে। যেমন এরকম
বায়ে নিচ্ছি, ডানে ছাড়ছি, ডানে নিচ্ছি, বায়ে ছাড়ছি, খুব ধীরে। ওটার মধ্যেই মনটা ধ্যান একাগ্র করতে হবে আর কি, যেমন এরকম। ধীরে ধীরে বায়ে নিলাম, যত বেশি পারলাম, এক তালে, আবার এক তালে ধীরে ধীরে ছাড়লাম, ডানে ছাড়লাম, বায়ে নিয়ে ডানে ছাড়লাম, আবার ডানে নিলাম, বায়ে ছাড়লাম। এইটা হলো কাউন্টিং 1, অর্থাৎ সংখ্যা হলো 1। এরকম অন্তত 12-10 করা আর কি, যদি সংখ্যায় গুনি। আর যদি ঘড়ির হিসেব রাখি, অন্তত 5 থেকে 10 মিনিট করে করা যায় প্রথম দিকে। 5 মিনিট কমসে কম, বেশি করে। এটা সকাল আর সন্ধে এই দুটোর মধ্যে একটা সময় ধরলে ভালো। পুজো সাধারণত কোন সময় করা হয়? আচ্ছা, সকালে মোটামুটি কটার আশপাশে ধরা যায়? আচ্ছা, সন্ধ্যায় মোটামুটি কটার আশপাশে করা যায়? না, সন্ধ্যায় কটা নাগাদ মোটামুটি? মোটামুটি আচ্ছা, মানে 7:30টার মধ্যে। আচ্ছা, খুব ভালো সময় আর কি। তাহলে 2 সময়ই চাইলে করে নেওয়া যেতে পারে। 5 মিনিট যদি ভালো করে করা হয় তাতেই উপকার হবে। আমি দেখেছি ওই সময়টা আমার মনটা খুব শান্তই থাকে। হ্যাঁ, ওটা সন্ধিক্ষণের আমার থাকে সন্ধ্যের টাইমটা পুজোর মুহূর্তে খুব ভালো আর কি। কিন্তু পুজোর সময় গেলে তখন হয়তো কেউ কোথাও ফোন টোন করে দিল বা কিছু, তখন মন চঞ্চল। হ্যাঁ, এইবার কি করতে হবে, যত সুন্দর তৈরি তিনি কৃপা করে তৈরি করেছেন, আবার তারই ইচ্ছায় এটাকে আরও গভীর স্তরে নিয়ে যেতে হবে, পুরো বিষয়টাকে আর কি, সাধনের বিষয়টাকে। এটা তাহলে একবার করা হোক, আমার সামনে করা হোক একবার। হ্যাঁ হ্যাঁ, এই বুড়ো আঙুল আর এই দিকের এই দুটো আঙুল, এই দুটো আর কি, এই মাঝের দুটো। হ্যাঁ, এই দুটো। কোন হাত দিয়ে লেখা হয়? ডান দিয়ে। তাহলে ডান হাত দিয়ে করা হবে। বুড়ো আঙুল দিয়ে এটা বন্ধ করলাম। হ্যাঁ হ্যাঁ, ডান দিকটা বন্ধ করলাম। আস্তে আস্তে শ্বাস নেব, বাদিক দিয়ে নেব, গভীরভাবে নেওয়া হোক। নেওয়া হলেই উল্টো দিকটা বন্ধ করে আবার উল্টো দিক দিয়ে ছাড়বো আর কি। ওইটা বন্ধ করবো, এই হ্যাঁ এটা দিয়ে, এদিক দিয়ে ছাড়বো। যেদিক দিয়ে পুরো ছাড়বো আবার ওই দিক দিয়েই নেব, যেদিক দিয়ে ছাড়লাম ওই দিক দিয়েই নেব, এদিক দিয়ে নয়। এই জায়গাটা একটু, এই যে যেমন নিচ্ছি, এই বাঁ দিয়ে নিলাম, ডানে ছাড়লাম, পুরো ডান দিয়ে ছাড়লাম, তো আবার ডান দিক থেকেই আবার নিয়ে তারপর বাঁয়ে ছাড়বো আর কি। হ্যাঁ, না, এই তিনটে, শুধু বুড়ো আঙুলটা এদিকে থাকবে আর এই দুটো এদিকে থাকবে। হ্যাঁ, এটা বন্ধ করে বাঁ দিক দিয়ে নিচ্ছি, আবার ডান দিক দিয়ে ধীরে ধীরে ছেড়ে দিচ্ছি। ডান দিক দিয়ে ছাড়লাম, আবার ডান দিক দিয়ে ধীরে ধীরে নিলাম, আবার বাঁ দিক দিয়ে ধীরে ধীরে ছাড়ছি। আর এই সময় আঙুলগুলো শুধু এই 3টে আঙুলের কাজ বলছি এখানে। একদিকে যেহেতু ডান হাতে ডান দিকে করতে বুড়ো আঙুলটা সুবিধে হবে, আর এই দিকটা বাঁ দিকটা করার জন্য এই দুটো আঙুলে আর কি, এই মাঝের দুটো আর কি। বুড়ো আঙুলটা ছেড়ে দিলাম, এইটা যখন করছি বুড়ো আঙুলটা পাকা, এই দিকটা পাকা রয়েছে, মানে এক নাকে নিচ্ছি আরেক নাকে ছাড়ছি, যেটাতে ছাড়লাম সেটাতেই আবার ধীরে ধীরে নিলাম, আবার প্রথমটাতে ছাড়লাম। এবার করা হোক, দেখি। বুড়ো আঙুল দিয়ে আগে ডান দিকটা বন্ধ করবো, বাঁ দিক দিয়ে শুরু করবো আর কি। হ্যাঁ, ভালো করে চেপে বন্ধ করা হোক আরামদায়কভাবে, আর বাঁ দিক দিয়ে নেওয়া হোক, পুরো নেওয়া হোক, ভালো করে ভরে শ্বাস নেওয়া হোক। পুরো নেওয়া হলেই ওই দুটো আঙুল দিয়ে ওটাকে চেপে দেবো, নেওয়া হলে এবার উল্টোটা দিয়ে ছাড়বো। হ্যাঁ,
ধীরে 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 ছাড়বো। পুরো ছাড়া হলে যেটা দিয়ে ছাড়ছি সেটা দিয়েই আবার নেব, ওটা দিয়ে নেব। আঙুল পাল্টাবো না, আঙুল পাল্টাবো না, ওখানে পাল্টাবো না। হ্যাঁ, এবার পুরো নেওয়া হলে এবার আঙুল পাল্টাবো, উল্টো দিয়ে ছাড়বো। হ্যাঁ, আবার নেব, আবার ওটা দিয়ে নেব, ওটা দিয়ে নেব, পুরো নেব আর কি, ধীরে ধীরে যতটা সামর্থ্য নেব আর কি। নেওয়া হলে এবার আঙুল পাল্টাবো, উল্টো দিয়ে ছাড়বো। পুরো ছাড়া হলে ওটা দিয়েই নেব, আঙুল পাল্টাবো না। পুরো নেওয়া হলে আঙুল পাল্টাবো, আঙুল পাল্টে উল্টো দিয়ে ছাড়বো। বেশ, বাস এবার নর্মাল নর্মাল পজিশনে চলে আসবো, বাস। বিষয়টা কিশোর বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, একদম পরিষ্কার। প্রথমে একটু এরকম মনে হবে, কদিন করলেই আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবে। হ্যাঁ, ডান দিকের এই নাসারন্ধ্রটা ডান হাতের বুড়ো আঙুল দিয়ে বন্ধ করে দিচ্ছি, তাহলে খালি থাকছে বাদিকটা, বাদিক দিয়ে পুরো নিচ্ছি। এখন আমি বলছি বলে নিচ্ছি না, বলে বোঝাচ্ছি। পুরো নেওয়া যেই হলো, সঙ্গে সঙ্গে এই দুটো আঙুল দিয়ে ডান দিক থেকে বাদিকে এটাকে বন্ধ করে দিলাম। এটা বন্ধ করলেই এটা তো ছেড়ে খুলে যাবে। এবার নেওয়া শ্বাসটাকে এদিক দিয়ে ধীরে 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 ছাড়ছি, যেটা আগে নিয়ে রেখেছিলাম এদিক দিয়ে। ছাড়াটা হলে এইখানটায় ভুলে আবার তুমি চট করে এইটা দিয়ে দিচ্ছ, কিন্তু এটা করব না। ছাড়া হলে ওটা দিয়েই আবার নেব, তো ওটা দিয়েই আবার নিলাম। পুরো যেই নেওয়া হলো এইবার পাল্টে দেবো, এবার পাল্টে আবার এটা দিয়ে ছাড়বো আর কি। তাহলে মনে রাখবো, যেটা দিয়ে ছাড়া হলো ওখানে আর পাল্টাবো না, ওই ছাড়াটা দিয়েই আবার নেব। হ্যাঁ, এইদিকে আর কি। ব্যাপারটা বোঝা যাচ্ছে এখানে? হ্যাঁ 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 হ্যাঁ, অভ্যাস হয়ে যাবে আর কি। হোয়াটসঅ্যাপে যোগাযোগ আমার সাথে রেখো, ভয়েস মেসেজে বলেও যে এটা করছি, বা কোনো কিছু সুবিধা অসুবিধা হলে আমিও দরকার হলে ভয়েস মেসেজে বলে দেবো বা লিখে দেবো, যেটা সুবিধা আর কি। এইটা একদম গোড়া আর কি, যোগের ক্ষেত্রে গোড়া। একে অনুলোম বিলোম প্রাণায়াম বলে, আর একটু এদিক ওদিক করে একে নাড়ি শোধনও বলে। তো এইটা ধরো, এটা ধরলে হ্যাঁ হ্যাঁ, সকালে পেট টেট পরিষ্কার হয়ে গেল, তারপর এইগুলো করলে শান্ত মনে তখন দেখবি আর নারী শোধন, শরীরের যে শিরা উপশিরা আছে সেগুলো আস্তে আস্তে শুদ্ধ হতে থাকে। ধীরে 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 করতে করতে যত শুদ্ধ হয়ে যায়, মনটা আরও আনন্দিত হয়ে যাবে আর কি। সেই আনন্দিত মন নিয়ে এইবার পরেরগুলোতে ঢুকতে সুবিধে হবে আর কি। সেই জন্য এটা গোড়া আর কি। হ্যাঁ, যদি সকালে সন্ধ্যায় পুজোর আগে একটু করে নেওয়া যায়, অন্তত 5 মিনিট করে হলে ভালো হয় আর কি প্রথম দিন। হ্যাঁ, একটু 19-20 হলে কিছু যায় আসে, কিন্তু মনে রাখবো শ্বাস দম আটকাবো না, শুধু নেওয়া আর ছাড়া, আবার নেওয়া ছাড়া, এইভাবে চলবে। আর ঠিক হচ্ছে কি না বুঝবো কিভাবে, ততটা নেব যতটা আমার কষ্ট না হয়। করার পরে যদি দেখলাম করা হয়ে গেছে, 2-4 মিনিট যা করা হয়েছে, করার পর যদি দেখি শরীরে মনে ভালো লাগছে, একটা শান্তির ভাব, তাহলে বুঝবো ঠিক হচ্ছে। এইটা হলো লক্ষণ আর কি। হ্যাঁ, ওই একটু একটু করতে 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 করতে, হ্যাঁ হ্যাঁ, 2-4 মিনিট 4 মিনিট করে শুরু করা হোক, এইভাবে করা যায়। করা হোক, চোখ বন্ধ করে আরাম করে করা হোক, যেন ঘরেই বসে আছি সেরকম করেই করা হোক। যেটায় চাপলাম উল্টো দিক দিয়ে নেব শ্বাস, বাদিক দিয়ে নেব টেনে, নেওয়া হলে তারপর বন্ধ করে দেব, পাল্টাবো আর কি নেওয়া হলে। হ্যাঁ, আস্তে আস্তে ছাড়বো এটাতে। পুরো ছাড়া হলে ওটা দিয়েই নেব আবার, পুরো ছাড়া হলে তাড়াহুড়ো করবো না, যত আস্তে করা যায়। বেলুনের মতো ধীরে 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 ভেতরটা ভরবে আর কি। নেওয়া হলে তখনই পাল্টাবো আবার আঙুল, ধীরে 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 ছাড়বো।
বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ, এবার তো ঠিকই হয়েছে। একটাতে নিচ্ছি, আরেকটাতে ছাড়ছি, যেটাতে ছাড়লাম ওটাতেই আবার নিলাম, আবার আগেরটাতে চলে আসলাম, এইভাবে আর কি। হ্যাঁ হ্যাঁ, এটা একদম গোড়া আর কি যোগের ক্ষেত্রে। তাহলে মোটামুটি এইভাবে হলে আপাতত ঈশ্বরের ইচ্ছায় ভালো হবে। পুরো বিষয়টাকে এখন মনটাকে যতটা পারা যায় সংযত করে রাখা, উল্টোপাল্টার দিকে আর যাতে শরীরের শক্তি নষ্ট হয় বা মন খারাপ হয় সেদিকে না যাওয়া, সেই তাল বুঝে চলা। আর তিনি তো আছেনই যখন যেমন বলে দেওয়ার জন্য, এইটাকে আপাতত ধরে চলা হোক। আগামীতে সংসার বিবাহের ব্যাপারটা হোক, তখন যদি ভেতর থেকে সেরকম প্রেরণা এবং তার সেভাবে থাকে, তখন সেই হিসাবে আসা হোক। এটা বলা রইলো, এবার তার ইচ্ছা তিনি সব সময় গাইড করবেন আর কি। মূল গাইড তো তিনিই আমাদের সবাইকে, আমরা কতগুলো পুতুলের মতো এদিক সেদিক। উনি তো গাইড করছেন, কাকে দিয়ে কোথায় কি করাবেন তিনি মূল আর কি, আমরা সব পুতুলের খেলনার মতো এদিক ওদিক আর কি। তাহলে বিষয়টা মোটামুটি পরিষ্কার। জয় গুরু।